যেই মা সন্তানদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সেই জন্মদাত্রী মায়েরই জায়গা হলো না ছেলে মেয়ের কাছে। এমনকি সাত করে যেই বৌমাকে ঘরে এনেছিল ছেলের বউ করে, সেও দিল না জায়গা। হ্যাঁ, এমনই অমানবিক ঘটনা ঘটেছে উকরায়। গাছতলায় কাটাতে হলো সারা রাত। তো জানুন বিস্তারিত ঘটনা। বেশ কিছুদিন ধরেই মেয়ের কাছেই ছিলেন মায়ারানী বাগদি। সেই মেয়েই টোটোতে চাপিয়ে মাকে ছাড়লো দাদার বাড়ির সামনে গাছতলায়। মাকে দেখেও বাড়িতে জায়গা দিল না গুণধর ছেলে আর তার বৌমা। সারা রাতি কাটলো চেয়ারে বসে গাছতলায়। শুক্রবার সকালে অন্ডালের উখড়ার চঞ্চনী এলাকায় এই ঘটনা এলাকাবাসীরা প্রত্যক্ষ করতেই শুরু হয় নিন্দার ঝড়। ঘটনাস্থলে পৌঁছল পুলিশ। জানা গিয়েছে মায়ারানী বাগদির 3 ছেলে আর 1 মেয়ে। 2 ছেলে ইসিএল কর্মী ছিলেন, আর 1 ছেলে সুবোধ বাগদি একটি দোকানের কর্মী, আর 1 মেয়ে বিয়ে হয়েছে জামুরিয়া এলাকায়। বেশ কিছুদিন আগে মাকে মেয়ে অঞ্জনা রানী বাগদি তার শ্বশুরবাড়ির জামুরিয়ায় নিয়ে যান। মায়ারানী বাগদির দাবি, বৃহস্পতিবার বিকেল 4টের সময় মেয়ে টোটোতে চাপিয়ে সুবোধের বাড়ির সামনের গাছতলায় একটি চেয়ারে বসিয়ে রেখে চলে যায়। চেয়ারে বসে না খেয়ে সারা রাত কাটাতে হয়েছে বলে দাবি তার। বৌমা ভারতী বাড়ির দাবি, আমরা বের করিনি। বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ ননদ আর ভাসুরেরা মিলে আমাদের বাড়ির বাইরে শাশুড়িকে নামিয়ে দিয়ে চলে যায়। আমরা বললেও তাকে বাড়িতে ঢোকানো যায়নি। সারা রাত খায়নি তো কি হয়েছে, আমাদের তো বাড়ি ঢোকানোর কথা বলে যায়নি ননদরা, সেই জন্যই আমরা বাড়িতে ঢোকাইনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে বাড়িতে জায়গা পায় মায়ারানী বাগদি। আমরা তো বাইর করি নাই, মানে আমি তো ঘর থেকে বেরিয়েছি, বেরিয়ে আর করে দেখছি যে ওকে নামাইছে ইয়াতে অটোতে। তারপরে আমি ঘর, আমার ননদ আর ভাসুর মেয়ে, বুঝলে, ওরা নামিয়ে দিয়েছে। হ্যাঁ, এই এখানে নামাই দিয়ে গেছে। কখন নামিয়েছে? 4টার সময়। কবে? সন্ধ্যাবেলায় 4টা। কালকে? হ্যাঁ। দিয়ে তারপরে খুব ঝগড়াঝগড়ি হইলো, খুব ঝামেলা হইলো, দিয়ে রেখে দিয়ে চলে গেল, আর ঘুরে এলো না। আপনারাও ঢুকতে দেননি? আর না, ঢুকতে দিব কি করে? ওই তো তোমার এদিকে বললুম যে মুসলিম ঘরে ঢুকেছিল, ওকে 4 মাস 2 মাস 3 মাস ধরে তো মুসলিম ঘরে ছিল, কি করে ঢুকতে দেবো? আমাদেরকে তো বললে নিন যাই নাই, আর আমরা জানি না। আপনার তো শাশুড়ি এখন পর্যন্ত খায়নি কিছু, কি খাবার খায়নি তো? কিছু খাবার খায়নি তো কি করবো? ওরা তো ঘরে তো বিচার নেই যে ভাই বলে দিন যাই যে ওরা ঘর ঢুকাও, ওরা তো বিচার আছে। মানে ওরা না বলে দেওয়ার জন্য আপনি তার জন্য ঢুকাচ্ছেন? হ্যাঁ, যে বলিয়ে যেত। ওরা বলছে ঘর খালি করো, ঘর খালি করো। আমি যে লোন নিয়ে 10,000 টাকা লোন নিয়ে আমি ঘরটা পরিষ্কার করলাম, আচ্ছা ঠিক আছে, ওটা মানছি যে ওটা বাদ দাও, কিন্তু কে যে আমি ঘরে কাজ করেছি, ঘর পরিষ্কার করেছি, যখন ঘর ভাঙলুম ওই যে দিয়াল, ঘরটাকার ওয়ারি বেটে দিয়াল কাটালুম। ওয়ারি মানে কার? আমার শাশুড়ি। আচ্ছা, ঘর থাকছে না, এখন থাকতে দিচ্ছে না? না, থাকতে দেবে না কেন? ছিল তো, ছিল, এখানে ছিল, 2 মাস পরে নিয়ে চলে গেল। না, এই যে বাইরে বসে আছে এখন, যদি বাইরে বসে আছে, আমরা কি করব? দেখতে খারাপ লাগছে না? এটা খারাপ তো লাগলে কি করব? ও যে অমন যাইতার ঘরে ঢুকে আছে, তো কি করব বলো? এখন পর্যন্ত কিছু খাইনি বলো। ওকে তুমি সুদা যে কেনে গিয়েছিল, ওকে তো মানা করলাম যে যাইও না। সেবার সেদিন যেদিন গেল, সেদিন তো খুব ঝগড়া করে নিয়ে গেল, খুব ঝামেলা করে নিয়ে গেল ননদে আর ভাসুরের মেয়ে। কি নাম আপনার? আমার নাম ভারতী বাগদি। ও, খাবার দাবার কি খেয়েছো? আর একটি বাবু খাবার খায়নি, ঘরে খেয়ে। কে পৌঁছে দিয়ে গেল তোমাকে এখানে? আমার বিটি এসেছিল, বিটি আর নাতনি এসেছিল। বলছি ইয়ে, ছেলে ঢুকতে দেয়নি বাড়িতে? কি বলছে? ছেলে ঢুকেইনি। আপনার কয় ছেলে? 3টা 4টা মারা গেছে। তারা কি করে সবাই? বড় ছেলে মারা গেছে, বড় ছেলে কাজ করত। কিসে কাজ করতো? আর বাকি ছেলেরা কি করে? কি নাম আপনার? এরকম ধরেন বউরা যা করতে পারে, কিন্তু মেয়েদেরকে তো রেখে যেতে হয় না। মেয়েগুলো কেন ফেলে গেল? মেয়ে তো কোনোদিন ফেলে যেতে পারবে না। কখন থেকে আছে এরা? কালকে 5:30 থেকে আছে এখানে পড়ে। আপনারা দেখছেন? হ্যাঁ, দেখছি, কি করবো, বাড়ির লোক কিছু করার নাই। খাওয়া দাওয়া আমরা করতে যাব, কেউ অন্য কেউ এসে বলবে কি তোমার কেন করছো, এরকম বলবে না? খাওয়া দাওয়া দিয়েছে না, আমরা দেখিনি খাওয়া দাওয়া। আমাদেরকে ডাকছে, কিন্তু আমরা ভয়ে করতে পারছি না।
বলবে কি কেন করছো, তোমরা ঢুকাও, ওই জন্য কিছু বলতে পারছি না। কি চাইছেন আপনারা? আমরা কি চাইবো বলেন, ওরা বুঝবে। আর যদি না ধরেন না রাখে তো বৃদ্ধাশ্রমে দিয়ে দেন, মেয়েদেরকে জিজ্ঞেস করেন। কি নাম আপনার? ফরিদা বিবি।